মসজিদের আইম্মায়ে মাসাজিদরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তথাপি আমি কিছু না বললে দু এক কথা বলতে হয়। কম বেশি আপনারা সবাই আমাকে চেনেন। আমি ইনশাআল্লাহ মসজিদে দীর্ঘ 4 বছর দিনে পড়িয়েছি, হয়তো অনেকজন জেনে থাকবেন। সেই সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের ইমাম সাহেব নিমন্ত্রণ করেছেন, এসেছি আলহামদুলিল্লাহ। আমি গত শুক্রবার দিনকে জুম্মা নামাজটা আপনাদের মসজিদেই পড়লাম। আমি এখন বসে ভাবছিলাম আজকে মুসলমান সম্প্রদায় কি করে এগিয়ে যাবে। এরা বলে এক করে এক, এরা বলে এক করে এক, এরা করে এক বলে এক। যখন ইমাম সাহেব জুম্মাদের হাত ভাঙতে বলেছিলেন, এই আপনার এখানকার প্রত্যেকটা মুসল্লি হাত তুলেছিলেন, কিন্তু যখন ময়দানে আসার কথা বলা হচ্ছে তখন কোটি কয়েকটা মানুষ নিয়ে মসজিদ চালানো হচ্ছে বা মজলিস চালানো হচ্ছে। আজকে মুসলমানরা বুঝতে পারছে না যে আজকে আমরা কোন জায়গাতে আছি। আজকে বর্তমান সময় কত ভয়ানক সময় চলছে মুসলমানদের জন্য, যে কথা বলতে গেলে ভাষা খুঁজে পাচ্ছে না কিভাবে বলে মুসলমান। মনে হচ্ছে মন চাচ্ছে প্রত্যেকটা বাড়িতে গিয়ে এই যুবকদের পায়ে ধরে নিয়ে আসি, আজকে তোমার মসজিদ মাহফিলে বসো। আজকে মুসলমানরা কত ভয়ানক পরিস্থিতিতে আছে। আজকে তো আমরা মনে করছি আমরা আলহামদুলিল্লাহ আরামের সঙ্গে আছি, দুবেলা দুপুরে খাচ্ছি, কোনো টেনশন নাই, কাজ কাম ব্যস্ত আছে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আজকে আপনি আসামে চলে যান, আজকে আপনি ইউপিতে চলে যান, আজকে আপনি কাশ্মীরে চলে যান, আজকে আপনি বম্বে চলে যান, দিল্লিতে চলে যান, প্রত্যেকটা জায়গায় মুসলমানরা যে ভয়ানক পরিস্থিতির মধ্যে আছে, যেটা বলার মতো বুঝে নিতে পারছি না। মুসলমান সম্প্রদায় থেকে মা বোনদের পর্দা সরিয়ে নেওয়া হলো, মুসলমানদের কাছ থেকে তাদের যে মসজিদ আল্লাহর ঘর সেটা কেড়ে নেওয়া হলো। আজকে মুসলমানদের থেকে মুসলমানের শিক্ষা অর্জন করবে, এডুকেশন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অফ মুসলিম পিপল। শিক্ষা অর্জন করতে যাবে আপনারা, সেখান থেকে মা বোনদের পর্দা সরিয়ে নেওয়া হলো। আজকে মুসলমানদের যে ঐতিহ্য, মুসলমানদের যে সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তি, সেটাও মুসলমানদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। আজকে আসামে বিভিন্ন মসজিদ বানা হচ্ছে, মুসলমানদের ঢাকা থেকে বলে বাংলাদেশ চলে যায়, এই মুসলমান তোমরা ভারতবর্ষের নাগরিক হয়। একটার পর একটা বিভিন্ন ধরনের যে সংস্করণ করে মুসলমানদের মানে এই ভারত থেকে বিধান করার সক্ষমতা চলেছে। তথাপি মুসলমান ঘুমিয়ে আছে। কিভাবে মুসলমান বুঝবে আজকে আমাদের পরিস্থিতি আছে? যে বর্তমান সরকার, বিজেপি সরকার দেশে চক্রান্ত করছে, মুসলমানদের বাপমার সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তি তারা ছিনিয়ে নিচ্ছে। আজ ওয়াকাফ সম্পত্তি কি? আজ থেকে 1400 বছর আগে ইসলামের জামানাতেও ওই ওয়াকাফ সম্পত্তি ছিল, যেটা আমরা যত বছর পড়াশোনা করে পাই। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসের মধ্যে পাওয়া যায়, সম্ভবত খায়রের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কিছু সম্পত্তি পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পত্তি আমরা চাচ্ছি যে আমাদের যে মসজিদ, মাদ্রাসা বা কোন দ্বীনি কাজে ব্যয় করা হবে, সেটা 1400 বছর আগে থেকে হয়ে গেছে। আজকে আমাদের বাবারা, আমাদের চাচারা, আমাদের দাদুরা তারা কিছু সম্পদ মুসলমানদের যে ওয়াকাফ সম্পত্তি নামে দিয়ে গেছে, যেটা হচ্ছে আমার নিয়ত আছে, আমার জায়গাটা আমি মসজিদে দান করলাম, আমার জায়গাটা আমি মাদ্রাসায় দান করলাম, আমার জায়গাটা আমি খানকাহে দান করলাম, আমার জায়গাটা আমি মক্তবে দান করলাম, আমি আমার জায়গাটা গোরস্থানে দান করলাম।
বিজেপি সরকার বলতে যাচ্ছে তোমার সম্পত্তি মুসলমানদের সম্পত্তি সে দিন থাকবে না, অর্থ সম্পত্তির মধ্যে কি হবে না বিভিন্ন জায়গা নিয়ে আসবে, বিভিন্ন মহিলাকে নিয়ে আসবে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিয়ে আসে, আজকে মুসলমানের কাছ থেকে সেই সম্পত্তি কেটে যাচ্ছে। আর মুসলমান কি করছে না ঘুমিয়ে আছে, বসে আছে, এখানে ছেলেদের ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, গেম খেলছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। এই সম্প্রদায় কি করে থাকবে? বলতে গেলে কষ্ট হয় যে আজ আমাদের সামনে থেকে দেখতে পাচ্ছি একটা মুসলমান ভাইকে পিটিয়ে মারলো, কোনো কেসই নাই, আমাদের সামনে আমাদের মা বাবাকে ইজ্জত দিচ্ছে, মুসলমান চুপ করে ঘুমাচ্ছে। এদেরকে কিরকম করবো? বলতে গেলে তখন দুঃখ লাগে। আজকে যখন একটা ডাক এসেছে ওইটা আল্লাহ বলছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রসুলকে পাকড়ে ধরো। যখন মুসলমান প্রত্যেকটা মুসলমান আল্লাহর রসুলকে পাকড়ে ধরবে তখন পৃথিবীর কোনো শক্তিতে এই মুসলমানকে শেষ করতে পারে না। আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভুলে গেছি, যার কারণে প্রত্যেকটা জায়গায় মুসলমান লাঞ্ছিত অপমানিত পরিণত হচ্ছে। আজকে মুসলমান দাবি করছে তবলিগ ও ফরফরা আল হাদিস ও জামাত ইসলাম ও এটা করে ও সেটা করে ও আহলুল কুরআন এটা সেটা করে, বিভিন্ন ফিরকায় মুসলমান বিভক্ত হয়ে যাচ্ছে, যার কারণে প্রত্যেকটা জায়গায় মুসলমান মার খাচ্ছে। আমরা প্রত্যেকটা মাসআলাকে স্যালুট জানাই, যে যে জায়গাতে আছে সেই তার মাসআলা নিয়ে থাকে, যখন ওইকে তাকে দিচ্ছে, যখন মুসলমানরা আগ্রহ তাকে দিচ্ছে, প্রত্যেকটা মুসলমান যে যে জায়গাতে থাকে না কেন সে সেখান থেকে আওয়াজ করে। যখন মাঠে ময়দানে মারার কথা হচ্ছে তখন মুসলমান পিছিয়ে যাচ্ছে। আল্লাহর সাহায্য আসবে কোথা থেকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে বলেন কি আপনারা বসে দোয়া করেন, আল্লাহ গো আমাদের আপনি রক্ষা করেন, আল্লাহ তো আপনাকে হেফাজত করেন, এটা বলতে কি হয়ে যাবে? আর কি কোনো কাজ নেই নাকি? যখন আমরা মাঠে ময়দানে নামবো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে না, আসবে না, আসবে না। আজকে আমাদের সবাইকে মাঠে নামতে হবে। মুসলমান আপনি মুসলমান, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবথেকে হচ্ছে শ্রেষ্ঠ জাতি মুসলমান, সবথেকে হচ্ছে শ্রেষ্ঠ জাতি মুসলমান। তা'মুরুনা বিল মা'রুফ, এই সৎ কাজের আদেশ করলো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ। আজকে আমাদের সামনে যত রকমের খারাপ কাজ হচ্ছে, মহলে কাজ হচ্ছে, আমরা দেখে যাচ্ছি, কিন্তু আমরা সৎ কাজের আদেশ কেউ বলছি না, শুধু মুখে বলে যাচ্ছে, কাজ হচ্ছে না। সব থেকে বড় কথা আজকে মুসলমান যাদের শিক্ষা থেকে খুব পিছনে হয়ে আছে। যখন আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হবে তখন তারা করতে শিখবে, সমাজে মানে প্রতিবাদ করতে শিখতে হবে। যার কারণে মুসলমান প্রতিবাদ না করে সব থেকে দুঃখের সামনে বলতে হয় আজকে আমাদের সমাজে আমাদের মতো কিছু আলেম আছে, কিছু আলেম আছে, যারা নেবাসী আলেম করে মুসলমানদের সম্পত্তি নিজেরাই করে পারবেন না। সত্যের সঙ্গে হাত দিয়ে সত্যের সঙ্গে দড়ি ধরে আজকে আমাদের মধ্যে বড় বড় পাঞ্জাবি করে দাঁড়িয়ে থেকে তাদের টুপি করে আজকে আমাদের বাপমার সম্পত্তি যেটা ঠিক জায়গাতে ব্যয় হচ্ছে না। যার কারণে আমরা জানাই করছি সরকার ঠিক থেকে পিন দিয়ে আর সঙ্গে চক্রান্ত করে সেই সম্পত্তি সরকার দিয়ে দিচ্ছে। তো ভাই বলতে গেলে কথা তো লম্বা চড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে আইন মাসাজিদ বসে আছে, মসজিদের ওলামারা বসে আছে, তথাপি আমি ইনশাআল্লাহ আমার বয়ান দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ। আজকে ভাই দুঃখের সঙ্গে বলতে হয় আমরা যেখানে থাকি না কেন প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ হতেই হবে। আজকে আপনাদের এই যে চালাপাড়ার মাঠের মসজিদ থেকে ইমাম সাহেব যে উদ্যোগ নিয়েছে, আমি তো ইমাম সাহেবকে আমার দিক থেকে স্যালুট জানাই। প্রত্যেকটা ইমাম সাহেব উচিত বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে বয়ান করা, সম্প্রদায় মুসলমানরা জানানো যে বর্তমান কি ভয়ানক পরিস্থিতি চলছে।
আজকে আমি চাই এখন প্রত্যেকটা মসজিদ থেকে আওয়াজ উঠো, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদের যদি নিয়ে ঠিক থাকে, ইখলাস থাকে, একদিন না একদিন আমরা সবাই কামিয়াব হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুসলমানদের জানতে হবে, মুসলমান ঘুমোনা যাবে না, মুসলমান জাতিকে যান। আজ থেকে 1400 বছর আগে দেখে মুসলমানরা 313 জন নিয়ে যখন বদরের ময়দান কামালে, আজকে আমরা জানাবো না যেখানে ভারতবর্ষে 20 কোটির বেশি মুসলমান আছে, আজকে সেই ভারতবর্ষের অবস্থা যেখানে আপনার 30% মুসলমান বাস করে, সেখানে মুসলমানের মধ্যে দিচ্ছে, মা বোনদের প্রতি অত্যাচার করা হচ্ছে, মুসলমানদের সম্পদ কেড়ে দিচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, মুসলমানদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে, গরু মাংস খেয়েছে বলে এবারে জেল ভাঙা হচ্ছে। মুসলমান এখন ঘুমাবে না, কোন সময় একটা সময় একটা আমাদের আমার প্রত্যেকটা আমাদের যে যেখানে থাকে না কেন, আপনি আপনার যতটুকু ক্ষমতা, আপনি আপনার ক্ষমতা অনুযায়ী 5 জনকে, 10 জনকে, 20 জনকে, 20 জনকে আপনি বোঝান, বিষয়টা বলে পড়ে আপনার সাথে আপনাকে কম করছে, কোথায় বোঝান যে ভাই আজকে আমাদের এই অবস্থা, মুসলমানদের ওখানে যাওয়া উচিত। যে রাখে না কেন আমাদের আল্লাহর জন্য